মন্ত্রিসভার বৈঠক ছিল। মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে বিপ্লব দেবের নেতৃত্বে এ রাজ্যে সরকার গঠন হওয়ার আগে পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যে কখনো কোনো সরকার অতীতে করেনি। কৃষকদের আয় বৃদ্ধির জন্য রাজ্য সরকার অনেকগুলি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কৃষকদের হাতে যাতে অর্থ পৌঁছতে পারে সেজন্য রাজ্য মন্ত্রিসভা গত কয়েক বছরে, আমি সবগুলি একসাথে বলছি, কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করেছে 60,000 মেট্রিক টন। 18-19-এ 10,405 মেট্রিক টন, 18-19-এ আবার সেকেন্ড ক্রপে 16,866 মেট্রিক টন, 19-20-তে প্রথম দফায় 12,891 মেট্রিক টন এবং 19-20-তে রবি ক্রপে 8,553 মেট্রিক টন এবং 20-21-এ প্রথম ক্রপে 11,264 মেট্রিক টন। মোট 60,000 মেট্রিক টন ধান ক্রয় করেছে। এজন্য কৃষকের হাতে গেছে 107,66,00,000 টাকা। ত্রিপুরা রাজ্যে রাজ্য সরকার সহায়ক মূল্যে ধান ক্রয় করার ফলে কৃষকদের হাতে টাকা পৌঁছেছে এই গত 3 বছরে 107,66,00,000 টাকা। এটা আগেও সরকার নিতে পারত, কিন্তু অতীতে কোনো সরকার এটা করেনি। এর মধ্যে রাজ্য সরকারের কোষাগার থেকে এই কৃষকদের হাতে টাকা যাওয়ার ফলে কৃষক আমাদের রাজ্য সরকারের কোষাগার থেকে ব্যয় হয়েছে 16,28,00,000 টাকা। বাকি টাকাটা আমরা এটা কেন্দ্রীয় সরকার থেকে পাব। তো এই আমাদের নিজস্ব কোষাগার থেকে 16,28,00,000 টাকা গিয়েছে এখন পর্যন্ত যা ধান আমরা ক্রয় করেছি। এবং প্রথম আমরা ধান ক্রয় করেছিলাম বাজারে অনেক কম, কিন্তু আমরা দিয়েছি 17 টাকা 50 পয়সা কেজি। 18-19-এ 19-20-তে সেই দাম আমরা দিয়েছি 18 টাকা 15 পয়সা পার কেজি এবং 20-21-এ 18 টাকা 68 পয়সা পার কেজি। এখন এই যে বললাম, এবার আজকে মন্ত্রিসভা আরেকবার সিদ্ধান্ত নিয়েছে 20,000 মেট্রিক টন। আগে আমরা 60,000 মেট্রিক টন আমরা নিয়েছি, এবার আবার 20,000 মেট্রিক টন, এটাও 18 টাকা 68 পয়সা পার কেজি। এতে ব্যয় হবে, কৃষকদের হাতে টাকা যাবে 37,36,00,000 টাকা 20,000 মেট্রিক টনে, এবং আমাদের কোষাগার থেকে যাবে 5,28,50,000 টাকা আমাদের কোষাগার থেকে ব্যয় হবে। সরকার আজকে মন্ত্রিসভা এই 20,000 মেট্রিক টন পারচেজ করার জন্য সহায়ক মূল্যে আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এটা ঐতিহাসিক সিদ্ধান্ত ত্রিপুরা রাজ্যের ইতিহাসে। এই সরকার ছাড়া অতীতে কোনো সরকার এরকম ভাবে কৃষকদের হাত শক্তিশালী করার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনোদিন গ্রহণ করেনি। এটা সম্ভব হয়েছে বিপ্লব দেবের নেতৃত্বে যে সরকার, বিজেপি সরকার, এটা তাদের দ্বারাই সম্ভব হয়েছে। কোভিড পরিস্থিতি যদিও অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে ভালো, তবু এটা একই জায়গায় দাঁড়িয়েছে, কোথাও কোথাও বৃদ্ধি হয়েছে। আগরতলা কর্পোরেশন এলাকায় যদি গত 7 দিন দেখি, 16 মে থেকে যদি 24 মে
পর্যন্ত দেখি, তাহলে দেখা যাবে এই 7 দিনে পজিটিভিটি রেট বা 21.37%, 16 মে ছিল 17.22%, 24 মে হলো 22.82%। অর্থাৎ 7 দিনের গড়ে যদি ধরি 21.37%, কিন্তু 24 তারিখের 22.82% পজিটিভিটি রেট। এবং আপনারা যদি দেখেন জেলাগুলির চিত্র, ওয়েস্ট গত 7 দিনে ওয়েস্টে দাঁড়িয়েছে 12.32%, সিপাহীজলা 5.33% 7 দিনে, খোয়াই 7 দিনে 11.06%, গোমতী 6.56%, সাউথ 4.33%, ধলাই 5.01%, উনকোটি 5.17%, নর্থ 4.05%। এই যে টোটাল চিত্র দেখা যাচ্ছে, এটা ক্রমশ ঊর্ধ্বগামী, বিশেষ করে ওয়েস্টে এবং খোয়াইতে। অন্য জায়গাতেও পার্টিকুলার এরিয়াতে বহু ব্লকে অনেক বেশি রয়েছে। তো এসব দিক বিচার বিবেচনা করে মন্ত্রিসভা মানুষের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে আগরতলা কর্পোরেশন এলাকায় আগামীকাল 26শে মে পর্যন্ত যে করোনা কারফিউ জারি করা আছে, সেটা আরো কঠোর করে, বর্তমান যেটা 26শে মে পর্যন্ত, কালকে সকাল পর্যন্ত যে করোনা কারফিউ জারি আছে, সেটা আরো কঠোরভাবে অন্যান্য আরবান এলাকাগুলিও আগামী 5ই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগরতলা কর্পোরেশন, বাকি সব আরবান এরিয়া, সেটা আগামী 5ই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এক্ষেত্রে মুদি দোকান, সবজি, মাছ, এই ধরনের জরুরি পরিষেবার জন্য যে সকল দোকান খোলা থাকতো, সেগুলি এখন সকাল 6 ঘটিকা থেকে 12 ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। এরপর বাকি সম্পূর্ণ বন্ধ। সকাল 6 ঘটিকা থেকে সবার জন্য নয়, জরুরি পরিষেবা সবার জন্য নয়, জরুরি পরিষেবা বলতে মুদি, সবজি, ফল বা জরুরি পরিষেবা যেগুলি আছে, সেগুলি শুধু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে, বাকি সম্পূর্ণ বন্ধ। এক্ষেত্রে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তল্লাশি সহ সমস্ত রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সকলের সহযোগিতা আমরা কামনা করছি। সরকারি গাড়ি এবং হেলথ রিলেটেড গাড়ি ছাড়া সমস্ত যানবাহন বন্ধ থাকবে। ওই সময় যে 6টা থেকে 12টা, সেগুলি জরুরি পরিষেবার গাড়িগুলি ওই সময় থাকবে, নতুবা হেলথ রিলেটেড গাড়ি এবং সরকারি গাড়িগুলি সমস্ত এগুলি যানবাহন বন্ধ থাকবে। সরকারি কার্যালয়গুলি, জরুরি পরিষেবার সাথে যুক্ত অফিসগুলি মাত্র খোলা থাকবে। এছাড়া
আরবান ছাড়া বাকি সারা রাজ্য, এখন পর্যন্ত আমি বলছি, কালকা সকাল থেকে বলছি, সারা আরবান এলাকা, আগরতলা কর্পোরেশন সারা আরবান এলাকাগুলি করোনা কারফিউ জারি করা হচ্ছে। পৃথকভাবে নোটিফিকেশন, পৃথক 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 নোটিফিকেশন, বিজ্ঞপ্তি জারি করা হবে আজকে রাত্রে। আরবান ছাড়া বাকি সারা রাজ্য 27 মে সকাল থেকে করোনা কারফিউ 5 জুন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে। এটাও পৃথকভাবে নোটিফিকেশন জারি করা হবে, পৃথক পৃথক বিজ্ঞপ্তি এর জন্য জারি করা হবে। এবং জরুরি পরিষেবা যুক্ত তথা গাড়ি, ওই যেটা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সারা রাজ্যে, অর্থাৎ 27 তারিখ সকাল থেকে সারা রাজ্যে একই ধরনের হয়ে যাবে, শুধু মাঝখানে 26 তারিখটা শুধু আরবান এলাকাগুলি এটা খোলা থাকবে, এছাড়া সম্পূর্ণ বন্ধ থাকবে। রাজ্যের মানুষের নিরাপত্তার স্বার্থেই প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে, কারণ মানুষের নিরাপত্তা সবার আগে। রাজ্য মন্ত্রিসভার আরেকটা সিদ্ধান্ত, যেহেতু করোনা কারফিউ চলবে, সেজন্য আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে, এবং অতীতে কোনোদিন এই ধরনের সিদ্ধান্ত কেউ করেছে বলে আমার জানা নেই। এবং আপনারা জানেন, 7 লক্ষ পরিবারকে, 2, 4, 5, 6 নয়, 7 লক্ষ পরিবার, আমাদের রাজ্যে আছেই 9,29,000 পরিবার। 7 লক্ষ পরিবারকে, 7 লক্ষ গরিব পরিবারকে, নিডি পরিবারকে প্রত্যেকের অ্যাকাউন্টে 1,000 টাকা করে ডিবিটির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকারের ব্যয় হবে 70 কোটি টাকা। এর জন্য রাজ্য সরকারের ব্যয় হবে 70 কোটি টাকা। এবং এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছার ফলেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে আজকে রাজ্য মন্ত্রিসভার মিটিংয়ে দেখেছি মুখ্যমন্ত্রী কল্পতরু, এবং যেভাবে হোক, মানে মানুষের কাছে করোনা দেব আমরা, ঠিক আছে, উনি বলছে না, করোনা দেবেন ঠিক আছে, করোনা কারফিউ করবেন সব ঠিক আছে, কিন্তু মানুষের কাছে কিছু অর্থ পৌঁছতে হবে, সামগ্রীও পৌঁছতে হবে। তো রাজ্য সরকার এই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা আপনাদের অবগতির আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি অনুরোধ করব। এবং কষ্ট হবে আমরা জানি, কিন্তু মানুষকে আগে বাঁচিয়ে রাখতে হবে। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের পরিস্থিতি ভালো হলেও আমরা সম্পূর্ণ নিরাপদ থাকতে চাই। আরও ডিটেলস আলোচনা হয়েছে, এবং আমাদের যা যা স্টেপ নেওয়া, সেগুলি স্টেপ প্রশাসনগতভাবে স্বাস্থ্য পরিষেবার সাথে, বিশেষ করে কোভিড রিলেটেড, এগুলি যা যা করে আপনারা দেখেছেন। আজকেও ওয়ার রুম এখানে খোলা হয়েছে। শিক্ষক শিক্ষিকারা 1,704 জন শিক্ষক শিক্ষিকা, এর মধ্যে 8টা জেলায় কোভিড ওয়ার রুমে কাজ করছে। 3টা জেলায় কোভিড ওয়ার রুম হয়েছে, এবং পশ্চিম ধলাই, সিপাহী জেলায়, এবং এছাড়া ভ্যাকসিনের সাথে যুক্ত রয়েছে, কন্ট্রোল রুমের সাথে যুক্ত রয়েছে, এবং স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। এটা অতীতে শিক্ষক শিক্ষিকার মধ্যে আমি দেখিনি। এটা একটা খুব ভালো পজিটিভ। আজকেও আমি এখানে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে গিয়েছিলাম, সেখানে কাজ করছে। প্রত্যেক কোভিড পেশেন্টের সাথে তারা যোগাযোগ করছে, ফোনে যোগাযোগ করছে, কি অসুবিধা, কি খাচ্ছে, কি অসুবিধা, বাড়িতে কি অসুবিধা, অ্যাম্বুলেন্স লাগবে কিনা, এবং চিকিৎসার কোনো রকম আছে কিনা, সব কাজ করছে। বাকি 5টা জেলাতেও কোভিড ওয়ার রুম খোলা হবে, এবং আমরা তাদেরকে অলরেডি ফ্রন্টলাইন ওয়ারিয়র হিসেবে ঘোষণা দিয়েছি আগেই। ওদেরকেও ভ্যাকসিনের ব্যবস্থা আমরা করেছি। আমি যা বলেছি, বাকিগুলি বিজ্ঞপ্তিতে থাকবে। আজকে ঘোষণাটা দরকার, আপনাদের নোটিফিকেশন বেরোতে রাত্রে হবে, সেই জন্য আপনাদের মাধ্যমে সন্ধ্যা রাত্রে জিনিসটা জানিয়ে দিলাম। বাকিটা বিজ্ঞপ্তি আপনাদের পত্রিকা ছাপার আগেই নিশ্চয়ই বিজ্ঞপ্তি পৌঁছবে। আর যারা ইলেকট্রনিক মিডিয়া তারাও পেয়ে যাবে, তারাও নিউজ দিতে পারবে। এবং আমরাও চাই
সঠিকভাবে আপনাদের আগে পৌঁছা, যাতে আপনারা নিয়োজিত হন। এগুলি কতগুলি নিয়ম আছে। যখনই কারফিউ শব্দটা ব্যবহৃত হবে তখন কিন্তু জেলা শাসক তারাই করবে। সেক্ষেত্রে চিফ সেক্রেটারি গাইডলাইন দিতে পারে, কিন্তু জেলা শাসক বিজ্ঞপ্তি জারি করবে। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তের কথাটা চিফ সেক্রেটারি ডিএমদের জানিয়ে দেবে। ডিএম উইল ডু দি নিডফুল। আপনার মাধ্যমে খবরটা পেয়েছি, আমি মন্ত্রিসভার মিটিংয়ে পরবর্তী দিনে এটা উত্থাপন করব। হঠাৎ করে এরকমভাবে বলা যায় না। আপনি কি বলতে চান সব চালু করার জন্য? আমার মনে হয় 5%ও এখন বলে না যে এখন আরো স্ট্রিক্ট করানোর জন্য বলে। আগে তো মানুষ বাঁচার প্রশ্ন, তারপরে টেকনিক্যাল প্রশ্নগুলি দেখা যাবে। এক কথা বুঝেছি, কিন্তু ইচ্ছা করলেই এটা তো আজীবনের জন্য বন্ধ হয়নি। 15 দিন এক পাশাপাশি সরকার থেকে সাহায্য করা হচ্ছে, কিচ্ছু না, 1000 টাকা কিচ্ছু না। কিন্তু 10-এর লাঠি 1-এর বোঝা, 70 কোটি যাবে 7 লক্ষ মানুষের কাছে। এছাড়া সামগ্রিক কথাও চিন্তা করছে, খাদ্য সামগ্রিক কথাও রাজ্য সরকার চিন্তা করছে। এখনো এটা সিদ্ধান্ত হয়নি, যেটা সিদ্ধান্ত হয়েছে জানালাম। তো এই বিষয়টা দেখতে হবে। আগে এরকম না তো, ব্যাংক তো রাজ্য সরকারের কন্ট্রোলে নয়। আপনি নিশ্চয়ই অবগত আছেন, রাজ্য সরকার তাদের সাথে আলোচনা করতে পারে, কিন্তু রাজ্য সরকার কি বলে দেবে, তুমি তোমার লোন টোন ঋণ নিয়েছে, কোনো চাপ দিও না। এক্ষুনি এই মুহূর্তে কথা বলা সম্ভব না। আপনি বলেছেন তাদের পক্ষ হয়ে নিশ্চয়ই মন্ত্রিসভার বৈঠকে আমি উঠাবো। উঠালে নিশ্চয়ই আমাদের অর্থমন্ত্রী আছেন, উনি ব্যাংকগুলির সাথে টেক আপ করবেন। ব্যাংকগুলি আমাদের কন্ট্রোলে না, মনে রাখতে হবে। ব্যাংকগুলি আমাদের কন্ট্রোলে না, আমাদের আয়ত্তাধীন না, কিন্তু ব্যাংকগুলিকে সাথে বসে আমরা এই ব্যাপারটা আলোচনা করার জন্য বলবো, যে তাদের উপরে যেন এই সময় চাপটা না আসে। নিশ্চয়ই ব্যাপারটা, যেহেতু বলছেন, যেহেতু তারা শ্রমিক মানুষ, 100% দেখবে, কিন্তু বিষয়টা পরবর্তী মিটিং হলে তখন জানা। মন্ত্রিসভা মানুষের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করেছে আগরতলা কর্পোরেশন এলাকায় আগামীকাল 26শে মে পর্যন্ত, আগামীকাল যে 26শে মে পর্যন্ত যে করোনা কারফিউ জারি করা আছে, সেটা আরো কঠোর করে বর্তমানে যেটা 26শে মে পর্যন্ত, কালকে সকাল পর্যন্ত যে করোনা কারফিউ জারি আছে, সেটা আরো কঠোরভাবে অন্যান্য আরবান এলাকাগুলিও আগামী 5ই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগরতলা কর্পোরেশন, বাকি সব আরবান এরিয়া, সেটা আগামী 5ই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এক্ষেত্রে মুদি দোকান, সবজি, মাছ, এই ধরনের জরুরি পরিষেবার জন্য যে সকল দোকান খোলা থাকতো, সেগুলি এখন সকাল 6 ঘটিকা থেকে 12 ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। এরপর বাকি সম্পূর্ণ বন্ধ। সকাল 6 ঘটিকা থেকে সবার জন্য নয়, জরুরি পরিষেবা সবার জন্য নয়। জরুরি পরিষেবা বলতে মুদি, সবজি, ফল বা জরুরি পরিষেবা যেগুলি আছে, সেগুলি শুধু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে, বাকি সম্পূর্ণ বন্ধ। এক্ষেত্রে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তল্লাশি সহ সমস্ত রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সকলের সহযোগিতা আমরা কামনা করছি। সরকারি গাড়ি, সমস্ত যানবাহন বন্ধ থাকবে। ওই সময় যে 6টা থেকে 12টা, সেগুলি জরুরি পরিষেবার গাড়িগুলি ওই সময় বন্ধ থাকবে। নতুবা হেলথ রিলেটেড গাড়ি এবং সরকারি গাড়িগুলি সমস্ত এগুলি যানবাহন বন্ধ থাকবে।
সরকারি কার্যালয়গুলি জরুরি পরিবেশের সাথে যুক্ত অফিসগুলি মাত্র খোলা থাকবে। এছাড়া আরবান ছাড়া বাকি সারা রাজ্য, এখন পর্যন্ত আমি বলছি, কালকা সকাল থেকে বলছি, সারা আরবান এলাকা, আগরতলা কর্পোরেশন সারা আরবান এলাকাগুলি করোনা কারফিউ জারি করা হচ্ছে। পৃথকভাবে নোটিফিকেশন, পৃথক নোটিফিকেশন বিজ্ঞপ্তি জারি করা হবে আজকে রাত্রি। আরবান ছাড়া বাকি সারা রাজ্য 27 মে সকাল থেকে করোনা কারফিউ 5 জুন পর্যন্ত ঘোষণা করা হচ্ছে। এটাও পৃথকভাবে নোটিফিকেশন জারি করা হবে, পৃথক বিজ্ঞপ্তি এর জন্য জারি করা হবে। এবং শুধুমাত্র একই জিনিস, জরুরি পরিষেবা যুক্ত তথা গাড়ি, যেটা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত সারা রাজ্যে, অর্থাৎ 27 তারিখ সকাল থেকে সারা রাজ্যে একই ধরনের হয়ে যাবে। শুধু মাঝখানে 26 তারিখটা শুধু আরবান এলাকাগুলি। চেয়ারম্যান ছিলেন ওই দিনের মিটিং এ, শিক্ষামন্ত্রী ছিলেন পোখরিয়ালজি, এছাড়া স্মৃতি ইরানিজি ছিলেন, জাভড়েকর সাহেব ছিলেন, এবং সারা কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ছিলেন, উপমুখ্যমন্ত্রীরাও ছিলেন, অন্যান্য রাজ্যের শিক্ষামন্ত্রীরাও ছিলেন, সব রাজ্যের শিক্ষা সচিব, অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসার রয়েছে। মূলত সিবিএসই পরীক্ষার ক্ষেত্রে, সিবিএসই পরীক্ষার 12-এর ব্যাপারে আলোচনা হয়েছে। অপশন এ, অপশন বি বা অন্যান্য রাজ্যের শিক্ষামন্ত্রীদের কি বক্তব্য এই ক্ষেত্রে, কোথাও আছে সবগুলি স্কুলই সিবিএসইর অধীনে। আমাদের অবশ্য সেই ধরনের না, আমাদের টিবিএসই আছে, সিবিএসই আছে। তো ওই পরীক্ষাগুলি কখন করা উচিত, কি করা উচিত, আমরা বলছি আমাদের স্টেট বোর্ডের কথা বলতে পারি। আপনারা জানেন যে আমাদের রাজ্যে সিবিএসই ছাত্র সংখ্যা 4000-এর নিচে যারা পরীক্ষার্থী 12-এ, আর আমাদের নিজস্ব 27,000-এর উপরে। এছাড়া আমাদের 46,000-এর উপরে রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী। আমরা কোনোটাই ক্যান্সেল করিনি, আমরা ওয়েট করছি কোভিডের যদি নিম্নগতি হয়, পরিস্থিতি নিশ্চয়ই একদিন না একদিন ভালো জায়গায় যাবে, আমরা সেই জন্য অপেক্ষা করছি। কিন্তু ওই দিন শিক্ষামন্ত্রীর উদ্যোগে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্যোগে মিটিং হয়েছে, এটা অত্যন্ত ভালো দিক। প্রত্যেককে নিয়ে সাথে যৌথ একটা মিটিং করেছে, সবাই মতামত জেনেছে। কেউ বলছে আমরা অপশন এ, অর্থাৎ কিছু সাবজেক্টের পরীক্ষা নিয়ে আমরা এরকম চিন্তা করছি যে যদি পরিস্থিতি বেটার হয় তাহলে ক্লাস 12-এর এবং ক্লাস 10-এর বিশেষ সাবজেক্ট, এই সাবজেক্টগুলো আমি এখনই বলছি না, মধ্যশিক্ষা পর্ষদের বিষয় রয়েছে, তার সাথে আলোচনা করে বলতে হবে। বিশেষ ইম্পর্টেন্ট সাবজেক্টগুলি পরীক্ষা নিতে পারি, 3টা বা এই ধরনের কিছু। মাধ্যমিক ক্ষেত্রে এরকম, উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে এরকম, আর্টসের ক্ষেত্রে একরকম, কমার্সের ক্ষেত্রে আরেকরকম, সায়েন্সের ক্ষেত্রে আরেকরকম। আমরা ওখানে বলেছি যে পরিস্থিতি এখন যা পরীক্ষা নেওয়া সম্ভব না, কিন্তু সামনের দিনে যদি জুলাই যদি এটা কমে যায় তাহলে আমরা পরীক্ষা প্রশ্নপত্র আমাদের তৈরি রয়েছে, সবকিছু তৈরি রয়েছে, সেন্টার পর্যন্ত আমরা ডেজিগনেট করে রেখেছি। কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে ওইটি আলোচনা হয়েছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সবাই অপিনিয়ন নিয়েছে। AAY 2 পিজি প্রায়োরিটি গ্রুপ, 3 ডিজার্ভিং এপিএল। এপিএল এর মধ্যে অনেক গরিব মানুষ আছে, তারা এর মধ্যে সব চলে আসবে, এর মধ্যে চলে আসবে বারবার, এর মধ্যে চলে আসবে
অন্যান্য সাধারণ শ্রমিক চলে আসবে। পরিষ্কার বুঝলে বুঝবেন, আছেই আমাদের 9,29,000। 7 লক্ষ মানে প্রায় সব গরিব কাভার হবে। নিশ্চয়ই তো 9,29,000 গরিব না, এটা নিশ্চয়ই এগ্রি করবেন। তাহলে 7 লক্ষ হলে গরিব কেউ বাদ যাবে না। এই ক্ষেত্রে যদি কিছু বাদও যায়, টেক আপ করলে আমরা নিশ্চয় করবো। গরিবের নিডি পরিবার, একটা হলো প্রায়োরিটি গ্রুপ চিহ্নিত, AY এটাও চিহ্নিত, APL এর মধ্যে গরিব এটাও চিহ্নিত একটা অংশ। আরো গতবার যারা দেওয়া হচ্ছে আরো বাড়িয়ে দেওয়া হবে, এই জন্য 7 লক্ষ। গতবার আমরা দিয়েছিলাম 6,31,000 সামান্য একটা সংখ্যা পরিবারকে, এবার 7 লক্ষ এটা। তাহলে আমার ধারণা তখন আর কোনো গরিব পরিবার বাদ থাকবে না। স্যার, কার্ফুর সময়সীমা বাড়িয়েছেন, বাজারগুলো দুপুর 12টা পর্যন্ত থাকবে। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কালোবাজারি করে, সেখানে কি প্রশাসনের তরফ থেকে? আশা করি কালকে থেকে আপনার রেট পেয়ে যাবেন। প্রত্যেকে আপনারা ব্রেকিং নিউজ দেবেন, আগামী 24 ঘন্টার বাজার কত, গোলবাজার কত থাকবে, বটতলা কি থাকবে, এগুলি আপনারা আশা করি পেয়ে যাবেন। কালকে ওয়েস্ট ত্রিপুরার মিটিংয়ে আমি সে মিটিংয়ে উপস্থিত ছিলাম। আজকের থেকেই তাদের সাথে আলোচনা করে আজকেই দেওয়ার কথা। কালকের থেকে 24 ঘন্টা আগামী বিশেষ সামগ্রীগুলি সব কিছু দিতে পারবে না তো। মূল আইটেম আলু, পেঁয়াজ, এই ধরনের মূল আইটেম কোন বাজার কত থাকবে, এটা বিভিন্ন রকম প্রেস রিলিজ দেওয়া হবে ফ্রম SDM সদর অথবা ফুড। চালু থাকবে না থাকবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। আমরা টেক আপ করেছি, আর কিছু বলতে হবে। সেগুলি টেক আপ করেছেন। আন্তরাজ্য হলেও এগুলি রেলটা নিশ্চয়ই ত্রিপুরা সরকার কন্ট্রোল করে না। সেখানে ত্রিপুরা সরকার অলরেডি টেক আপ দি ম্যাটার উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।